গুড মর্নিং, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চন্দননগরের কাটানো দিনগুলোর প্রত্যেক দিনের ব্লগ তো আমার দেওয়া হয়ে গেছে, আর আজ হচ্ছে শেষ দিনের ব্লগ। কাল আমরা বাড়ি ফিরে যাব। তো আজ সারাদিনের রিসেপশন ব্লগটা তোমরা দেখতে থাকো। আজ সকাল 10টার সময় আজকের ব্লগ আমি শুরু করলাম। দিনের বেলায় লুকটা ছিল এরকম। তো রেডি শেডি হয়ে পুরো আমি ক্যামেরার সামনে চলে এসেছি। এদিকে মাসিও রেডি হচ্ছে, পর্ণাও রেডি হচ্ছে। ছেলে দুটোকে আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছি নিচে। খাওয়া দাওয়া আমরা আগেই সেরে নিয়েছিলাম, মানে জল খাবারটা খাওয়া হয়ে গেছে। এবার বেরোবো একটু ঘুরতে। তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, কালকে খুব হুড়োহুড়ির মধ্যে দিয়ে আমরা ঘুরতে গেছিলাম। আমি আগের ব্লগে তোমাদের সাথে এটা শেয়ার করেছি। আজকে আবার সেম জায়গাতে যাব, মানে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা আমার এত ভালো লাগে যে দুবার কি 3-4বার ঘুরলেও কোনো বোরিংনেস আসবে না ওখানে। তবে আজকে আর টোটো করে না, দাদাভাইদের গাড়ি করেই যাব। পর্ণা, আমি, ছেলে দুটো, মামা মামি সকলে মিলে যাব। আর একটা দিদি ছিল, মানে বিয়ে বাড়ির সম্পর্কে, তার সাথে পরিচিত হয়েছে। তো উনিও যাবেন আমাদের সাথে। মাসিকে অনেক জোর করলাম, বাট মাসি গেল না। যিনি গাড়ি চালাচ্ছিলেন তরুণদা, খুবই ভালো মানুষ, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বাবাদের এন্ট্রি। আজ সকালেই বাবাদের আসার কথা। বাবা, আমাদের এক দাদা আর বৌদি আর ওনাদের ছেলে, তো 4জনা একসাথে এসে গেছে। তবে বাবাদের সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা ফিরে আসি, তারপরে বাবাদের সাথে ভালো করে দেখা হবে, মিট হবে, সবই তো আছে। সারাদিন আজকে প্রোগ্রামই প্রোগ্রাম। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল, হালকা হালকা রোদ দিয়েছে, একদম খুব কড়া রোদটা তো ছিলই না। খুব ভালো লাগছিল। আর এত সুন্দর ওয়েদারে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে, মনে হয় বাড়ি আর ফিরে যাব না। এখানে সকালের দিকটা যেমন একটু ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে। রাতের দিকে ততটাই জমজমাট হয়। দুই পাশারি দোকান বসবে, বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান, দেখে মনে হবে মেলা বসেছে। তারপরে তো জমিয়ে আড্ডা দেওয়া, দারুণ জায়গা। এর আগের বার যখন আমি চন্দননগর এসেছিলাম, তখন এই সন্ধ্যের দিকেই আমি এই গঙ্গার ঘাটে বেড়াতে এসেছিলাম। তো তখনকার গেট আপটা পুরো অন্যরকম ছিল, আর এই দিনের বেলার গেট আপটা পুরো আলাদা। দুটোই দুরকম হলে পছন্দ আমার দুটোই। সোমনাথকে বলেছিলাম যে সকাল দিকে চন্দননগরের রিসেপশনের দিন আসার কথা, কিন্তু ওর কাজের জন্য সকাল দিকেও আসতে পারলো না, আসবে ওই সন্ধেবেলায়। ওর জীবনে কাজটাই প্রধান, আর প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনে কাজটাই প্রধান হওয়া উচিত, কারণ কর্ম ঠিক থাকলে বাকি সব কিছু ঠিক থাকবে। কিন্তু তা সত্ত্বেও মনে হয় একটু টাইম স্পেন্ডিং হলে ভালো হতো। আজকে সকাল থেকে এলে একটু তো সময় কাটানো যেত একসাথে। কি আর করা যাবে। এইদিকে তাকায় দুপাশারই জল আর জল, এত ভালো লাগছিল যে আর কিছু বলতে পারা যাচ্ছিল না। আমাদের সঙ্গে আরো যারা সবাই এসেছিল তারা এই ছোট্ট ব্রিজটার মধ্যে দাঁড়িয়ে খুব ফটো তোলা, এনজয় করছিল। তা এখান থেকেও একটা ভিউ দারুণ দেখাচ্ছিল। যত দূর চোখ যাচ্ছে শুধু জল আর জল, আর দূরে দেখা যাচ্ছে স্টিমার, লঞ্চ, এগুলো চলছে। তো দারুণ লাগছিল। সকলে খুব আনন্দ, খুব এনজয় করছিলাম। নিজেদের মধ্যে একটু গল্প গুজব, কিছুটা সময় কাটানোর পর ফিরতে হলো ওখান থেকে। ঘাটের সামনেই খুব সুন্দর বাজার জমজমাট, চারিদিকে দোকান আর দোকান। অন্য কোনো সময় ঘুরতে এলে হয়তো কিছু খাওয়া যেত, বাট এই সময় আর কিছু খেতে মন হচ্ছে না, কারণ বিয়েবাড়িতে সব সময় যেন পেট ভর্তি। তো শুধুমাত্র ঘাটেই বেড়ানো হলো, কিছু খাওয়া হয়নি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি শেয়ার করলাম না। ঘুরে বেরিয়ে খেতে খাওয়াতে সময় লেগে গেল প্রায় 1:30 থেকে 2টো। তারপরে লেগে গেল তোড়জোড় সাজাগোজা করার। তো নতুন বউকেও সাজাতে চলে এসেছে পার্লার থেকে। নতুন বউ এবার রেডি হবে, আর তার সঙ্গে আমরাও রেডি হলাম। কিন্তু কেমনভাবে রেডি হলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। যেমন খুশি তেমন সাজো, সাজতে গেলে এত মেকআপের মেটেরিয়াল লাগে, মেয়ের জ্বালায় সেগুলো গুছিয়ে রাখবো না ভিডিও করবো। দেখি কেমন দেখতে লাগছে, দেখি আমার কুইনকে, দেখি কুইন। ও বাবা নে, ওলি বাবা নে, চলো চলো। মাসি কোথায় যাচ্ছ তুমি?
ভবানী মানে এসে গেছে অন কোনো ভাই মানে স্টার্টারে যা যা আইটেম হয়েছিল সমস্ত কিছু খাওয়া হয়ে গেল। দারুণ ডেকোরেশন, দারুণ লাইটিং, আর একটু ঘোরাঘুরি করতে না করতে কনেযাত্রীর প্রবেশ, আর কনেযাত্রী ঢুকতে না ঢুকতেই ভিড় যেন ডবল হয়ে গেল। আর এদিকে দেখো জুন কি সুন্দর ব্যস্ত হয়ে আছে ওর সমবয়সী বান্ধবীদের সাথে। মাকে তো চিনতেই পারছে না নতুন নতুন বান্ধবী পেয়ে। অবশ্য ওরাও খুব ভালোবাসছিল জুনকে, তাই জুন এতক্ষণ ধরে ওদের কাছে ছিল। যে হলটাতে আজকের ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছিল সেই হলটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে ছিল। এটা মেয়ের মা, মেয়ের বাবা সকলেই খুব ভালো, এত ওদের সাথে পরিচয় হয়ে গেছিল যে দেখা হলে মুখে হাসি ছাড়া কথা নেই। আর আমাদের নতুন বউ খুব ভালো, সব সময় হাসি মুখ। ডিনার টেবিল সাজানো ফুলফিল রেডি, ক্যাটারিং এর লোকরা পুরো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, বাকি শুধু ব্যাচ বসার অপেক্ষা। আমাদের নতুন বউকে দারুণ মিষ্টি দেখাচ্ছিল, এত সুন্দর সাজিয়েছিল, ইভেন দুজনাকে একদম মেড ফর ইচ আদার। প্রায় 8টা নাগাদ ফার্স্ট ব্যাচ বসে গেছে, তবে আমরা এখন খেতে বসবো না কারণ অনেক কাজ বাকি। ঠিক আছে তো দেখে শুনে নে। সাজানো যাবে? হ্যাঁ দেখে নিয়েছি। মেয়ের মা বাবা মেয়ের বাড়িতে জলস্পর্শ পর্যন্ত করবে না, এটাই ছিল আগেকার কথা, আগেকার প্রচলিত কথা। যদিও এখন এই কথা কেউ মানে না, তো কি করে বিনিময়ে সামান্য কিছু মূল্য ধরে দিয়ে মেয়ের বাড়িতে মা বাবারা জলস্পর্শ করে, মানে খাওয়া দাওয়া সারে। এই দেখ ওই ভাইটা, ওই দেখ ভাইটা। মানে কিছু খালি মাছের কাঁটাগুলো লেগে আছে তো, জল খাচ্ছে পেট ভরে। ও বাবালি, ও বাবালি। দাদারা কই? দাদা না নিয়ে খেতে বসে গেলে বলো। ভালো লাগছে না খেতে। বাচ্চা দুটোকে নিয়ে বাবা মারা সবাই খেয়ে নিল, কিন্তু আমরা তখনও পর্যন্ত খেতে বসিনি, প্রায় 9টা বাজে তখন। তো প্রথমে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে প্রায় 10টা নাগাদ আমরা একসাথে খেতে বসলাম। প্রত্যেকটা মেনু জাস্ট ফাটাফাটি ছিল, খাবার অ্যারেঞ্জমেন্টটা পুরো কাঁসা থালাতেই করা হয়েছিল। খেতে খেতে আমাদের সামনে বসে থাকা দুইজনের সাথে আমাদের পরিচয় হলো। এনারা দার্জিলিং থেকে এসেছে, খুবই ভালো, এমনকি আমাদেরকে ইনভাইট পর্যন্ত করলো দার্জিলিং এ যাওয়ার জন্য। ভেটকির পাতুরিটা এতটাই দুর্দান্ত ছিল, তার সঙ্গে সর্ষের ঝাঁঝ দিয়ে এই শুকনো ভাত, ওহ অসাধারণ অসাধারণ। পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি যাই হোক না কেন, সাদা ভাতের কাছে কাউকে লাগতে হবে না। আর তেমনি ছিল মিষ্টির আইটেম দুটো, একটা রসমাধুরী আর একটা তৃপ্তি সন্দেশ। দুটো সোমনাথের খুবই ফেভারিট। কোন মিষ্টিটা কতটা ভালো সেই টেস্ট আমি খুব একটা বুঝি না, কারণ আমার কাছে ঝালটাই বেশি প্রিয়। তবে আমার পাশের মানুষটার কাছে কোন মিষ্টি কেমন খেতে সেটা সহজেই ধরা পড়ে। সবকিছু মিটমাট হওয়ার পর রাত 12টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম। তবে মা আর বাবা আমাদের সঙ্গে আসেনি, সামনে একটা গেস্ট হাউসে কিছু অতিথি থাকার ব্যবস্থা করা হয়েছিল, তো ওইখানেই আজকে মা বাবা রাত্রে থাকবে। পুরো বাড়ি ফাঁকা। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য গুড নাইট আর টাটা।